আল্লাহ পাক কসরের সলাতের কথা বলছেন। কসরের সলাত বুঝেন কি? কসরের সলাত কি? হ্যাঁ, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়া। তাহলে কসর চলবে জোহরে, আসরে, হ্যাঁ, এশাই, মাগরিবে চলবে না? 3 কে 2 করে নেব, চলবে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ জানছেন আমার 20-22 বছর যখন বয়স এরকম ঘটনা ঘটেছে। মাদ্রাসা ফারেক, দাওরা ফারেক, মাগরিবের কসর, মাগরিবের কসর কি হবে? মাগরিবের কসর বলছে 3 রাকাতে 2 রাকাত পড়লাম। জি হ্যাঁ, হাদিসে স্পষ্ট রয়েছে মাগরিবে কোনো কসর নেই, মাগরিবে কসর নেই, ফজরে কসর নেই। জি হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের এক শ্রেণী বিদাতি মোল্লাদের এত গায়ের ঝাল আপনাদের তৌহিদ সুন্নাত আর সহিহ আকীদা শিখায় যে বলছে যে এখানে ক্লিন করতে যায় আরব দেশে, আর যাওয়ার পরে ইসলাম শিখে বলছে না বিদাতিরা। ওদেরকে বলছে তোদের দাওরা মুফতি ফতোয়া দিচ্ছে যে মাগরিবে কসর আছে। জি হ্যাঁ, তো কতটা শিক্ষাগত যোগ্যতা দাওরা ফারেক হয়ে হয়? সবার হয় না, অল্প কিছু, 2টা একটা ভালো হচ্ছে, সেটা আলাদা কথা, শতকরা। আর তারপরে যদি শিক্ষা কাঠামোতেই বিদাত থাকে, ভেজাল থাকে, তাহলে তো আরো বালা মুসিবত। শিক্ষাটাই স্বচ্ছ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন না, বিদাত যুক্ত শিক্ষা। আর এখানে সৌদি আরব থেকে কাজকর্ম করতে এসে শিখে যাচ্ছে, হজ উমরা করে যাচ্ছে। আর এই বিদাতি মোল্লারা, এদের তো শুকরিয়া আদায় করা উচিত ছিল যে জাযাকুমুল্লাহ খায়র, তোমরা গিয়েছো রুজি রোজগার করার জন্য, আলহামদুলিল্লাহ হজও করে আসলে, উমরাও করে আসলে, আরে দিনও শিখে এসছো, মাশাআল্লাহ দাড়িটাও নিয়ে এসছো, আর টাকনার উপরে কাপড়টাও নিয়ে এসছো, মাশাআল্লাহ হালাল হারামটাও বুঝতে শিখেছো। তার তো শুকরিয়া আদায় করা উচিত ছিল, খুশি হওয়া উচিত ছিল। কিন্তু দেখেন খুশি না হয় আরো না খুশ হয়। জি হ্যাঁ, বিদাতীদের কষ্ট লাগে আপনাদের হেদায়েত হতে। আল্লাহ পাক বলছেন ওয়াইজা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা ভ্রমণ করবে, সফর করবে জমিনে, পৃথিবীতে সফর করবে। এখানে দারাবা মানে সফর করা। ওয়াইজা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা সফর করবে আল্লাহর জমিনে, ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাতে, সালাতে যদি কসর করো। সালাতে কসর করলে কি হবে না? কাসর মানে ঘটিয়ে দেওয়া। কাসরের আরবি অর্থ হচ্ছে, কাসর মানে হচ্ছে কি করে দেওয়া, কমিয়ে দেওয়া। এই জন্য বেটের লোককে, খাটোর লোককে কাসিরুন বলে। কি বলে? হ্যাঁ, সাধারণত 3.5 হাতের মানুষ হয়, কিন্তু বেটে খাটো মানুষ 3.5 না 3 হাত, 2.5 হাতের। তাই এই জন্য তো না বেটে, অথবা 2 হাতের, আরো কম হলে আরো বেটে বলে। জি হ্যাঁ, তো কসর করা, জি 4 রাকাতকে 2 রাকাত করে দেওয়া। তোমাদের কোনো গুনাহ হবে না যদি সালাতে কি করো, নামাজে কসর করো। ইন খিফতুম আইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করে দেবে, তোমাদের যদি ভয় হয় যে কাফেররা তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে, তাহলে তোমরা কসর করবে। কেমন কথা হইল? আয়াতে তো এটাই বলছে। আজকাল কাফের ভয় আছে নাকি? অন্তত সৌদি আরবে তো ভয় নেই, তাই না? তো এখানে তাহলে কসর নেই? হ্যাঁ, বাংলাদেশে কাফের ভয় আছে নাকি? ভয় নেই। হ্যাঁ, মুসলিম মহিলাদেরকে যে হোলি মাখাচ্ছে, আর কিছুই করতে পারছেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছুই করতে পারছেন না। হ্যাঁ, তো কি বললো? ভয় নেই। হ্যাঁ, ইজ্জত হেফাজতে নাই, মা বোনদের ইজ্জত হেফাজতে নাই, এমন অবস্থা হয়েছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। হ্যাঁ, শাসকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এবং এই অপরাধে মুজরিম যে অপরাধগুলি করছে, এগুলি কুফরি কাজ, ভালো করে মনে রাখবেন। আর মুসলিমদের এক শ্রেণীর বখাটে ছেলেরা এই শয়তানিগুলো করছে। এরা চরিত্রহীন, লুচ্চা চরিত্রের। এদের উচিত শাস্তি হওয়া উচিত, আর না হলে কিয়ামতের দিন শাসক গোষ্ঠীকে জবাব দিতে হবে। যে মুসলিম প্রধান দেশে, যেখানে 90% জন মুসলিম, আর সেখানে হোলি মাখানো হচ্ছে। হ্যাঁ, ভারতও লজ্জা পেয়ে যাবে। ভারতে এইভাবে কখনো যে মুসলিম নারীদেরকে হোলি মাখাবে এরকম রাস্তায়, এরকমটা কখনো দেখা যায়নি। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন এবং মুসলিমদেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আর এমনিতে বলবো, জনগণকে বলবো বা মা বোনদেরকে বলবো যে এই হোলির মতো এই নোংরামির এই পূজা, নোংরামির পূজা, কারণ কৃষ্ণ সারা রাত ধরে ধর্ষণ করেছে ওই রাধাকে বা রাধিকাকে, আর যার ফলে এখন রক্তিত হয়ে গেছে, এখন রক্ত ঢাকতে হবে, সেই জন্য রং মাখিয়ে একবার একাকার করে দিল। লুচ্চামি না? হ্যাঁ, জি হ্যাঁ, এই লুচ্চামির ইতিহাস আসলে এটা চরিত্রহীনতার ইতিহাস। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল যেন আমাদের হেফাজত করেন। মা বোনদেরকে বলবো যে এইরকম অসৎ দিনে, অশুভ দিনে বাড়ি ঘরের বাইরে না যাওয়া উচিত।
ইজ্জতের সাথে থাকতে চান। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তোমাদের যদি ভয় লাগে যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করে দিবে, তাহলে কসর করলে কোনো গুনাহ নেই। তাহলে বোঝা গেল যে ভয় না থাকলে কসর করা যাবে না। কিন্তু এটি ফতোয়া কারো না। এই ফতোয়া কারণে একমাত্র ইমাম আবু ইউসুফ থেকে একটি riwayat রয়েছে, তিনি বলছেন যে ভয় থাকলে কসর, আর না হলে কসর না। তো এই ফতোয়া হানাফি মযহাবও মানে নাই, আর কেউ মানেনি, কোনো মযহাবে নেই। বরং কসরের বিধান সকলের জন্য, ভয় থাক আর নাই থাক। তো এই যে অংশটুকু আল্লাহ কোরআনে বলেছেন, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যখন এই আয়াতটি নাযিল হয় তখনকার প্রেক্ষাপট বর্ণনা করা, তখনকার পরিস্থিতিটা তুলে ধরা। যখন কসরের ছাড়টা, ডিসকাউন্টটা আসে যে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে সফরে পড়তে পারবে, তখন মুসলিমরা কাফেরদের থেকে আশঙ্কায় ছিলেন যে যে কোনো সময় আমাদেরকে লম্বা 4 রাকাত নামাজ পড়তে থাকি তো বিপদগ্রস্ত করতে পারে, ক্ষতি করতে পারে। ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, তখনকার বর্তমান অবস্থা ছিল। এখন সেই অবস্থা থাক আর নাই থাক, যে কোনো অবস্থা, নিরাপত্তায় থাকি অথবা নিরাপত্তাহীনতায় থাকি, সর্ব অবস্থাতে কসর মুসাফিরের জন্য কি ওয়াজিব না জায়েজ না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। যারা ওয়াজিব বলেছে তারাও ভুল, আর ফুকাহারা কেউ জায়েজ বলেননি, বরং এটি হচ্ছে সুন্নাতে সুন্নাত। এই কসর করা হচ্ছে উত্তম, তবে কেউ কসর না করে যদি পুরো নামাজ পড়ে নেয় কখনো তো সে জায়েজ, কিন্তু উত্তম কাজ সেটা হলো না। অনেকে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে, কারণ কিছু মাযহাবে এরকম আছে ফতোয়া যে কসর করা যাবে না, কসর করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা মিনাতে কসর করেননি, জি। সুতরাং সাহাবী তো আর ওয়াজিবের খেলাফ কোনো কাজ করতে পারেন না। খলিফায়ে রাশিদ, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা, নিঃসন্দেহে কাফের তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই কাফের তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং তোমাদের ভয় ভীতি থাকলে তোমরা এরকম করবে। ভয় ভীতি থাক আর নাই থাক, কসরের সালাতের বিধান এই বললাম। আর এই মর্মে বেশ কিছু হাদিসও রয়েছে, যে হাদিসগুলি কসর সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন, অথবা মাসাইলগুলি আপনারা আলোচনা থেকে শুনে নিতে পারবেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাওহীদের পরে সর্বোত্তম ইবাদত হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে মুসলিম জীবনে মুসলিম থাকার জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত কায়েম করা। এই ফরজ সালাত এত গুরুত্বপূর্ণ বিষয়, যেই সালাত, যেই নামাজ যেমন সুস্থ অবস্থাতেও মাফ নেই, তেমনি অসুস্থ অবস্থায় মাফ নেই। যেমন বাড়িতে থাকা অবস্থায় মাফ নেই, তেমনি সফরে থাকা অবস্থায়ও এই নামাজে কোনো রকমের মাফ নেই। তবে আল্লাহ পাক রব্বুল সফরে কসর করার বিধান দান করেছেন, যাতে করে আমরা 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে 2 রাকাত পড়তে পারি। এর মাধ্যমে আল্লাহ পাক হালকা করেছেন, যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন। ইন্নামা আল উসরি ইউসরা, যখনই কঠিন তখনই আল্লাহ পাক সহজ করেছেন। এটি আল্লাহ পাকের কোরআনী বিধান। কিন্তু আল্লাহ পাক সম্পূর্ণরূপে কোনো অবস্থাতেই, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হোশ দিশা আছে, নামাজে কোনো রকমের ক্ষমা নেই যে নামাজ না পড়েও চলবে। যে কোনো স্তরের মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সে শাসক হোক অথবা জনগণ প্রজা হোক, হাকিম হোক আর মাহকুম হোক, সচ্ছল হোক আর অসচ্ছল হোক, সুখে থাক আর দুঃখে থাক, যতক্ষণ হুশ আছে সালাত ফরজ। এর মাধ্যমেই চেনা যাবে যে মুসলিম কিনা। এমনকি ভয় ভীতির সময়, যখন সামান্য ভয় ভীতি নয়, বরং শত্রুর সাথে মুখামুখি, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর কালেমাকে সুউচ্চ করার জন্য, বদর ওহদ এই রকমের আদর্শের জিহাদ চলেছে অথবা চলছে, সেই সময়েও নামাজে কোনো রকমের মাফ নেই, এমনকি বিলম্ব করা নেই যে চলো একসাথে জিহাদটা সেরে নিয়ে পরে নামাজগুলি পড়ে নেব, এই রকমেরও ছাড় নেই। বরং যথাসময়ে, নির্ধারিত সময়ে এই সালাত আল্লাহ পাক ফরজ করেছেন। যুদ্ধের ময়দানেও
যুদ্ধ চলা অবস্থাতেও ওয়াক্তের ওপরে সময় মতোই নামাজ পড়তে হবে, সময়ের আগে অথবা পরে নামাজ হবে না। এর দ্বারা বোঝা যায় যে নামাজের কত গুরুত্ব, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রণক্ষেত্রে জিহাদের ময়দানে লড়াই চলছে সেই সময় বিশেষ তরিকা পদ্ধতি দিয়েছেন সালাত আদায়ের। যেই তরিকাকে পদ্ধতিকে সালাতুল খৌফ নামে হাদিসের ভাষায় ফিকহের ভাষায় জানা যায়, যার দলিল কোরআনে কারিমে রয়েছে। আজকে যে আয়াত থেকে তাফসীর শুরু হবে সূরা নিসার আয়াত নম্বর 102, তাতে আল্লাহ পাক সালাতুল খৌফ ভয় ভীতির নামাজের বিধান সংক্ষেপে বর্ণনা করেছেন। বিস্তারিত জানার জন্য প্রত্যেকটি হাদিসের কিতাবে আপনি জানতে পারবেন। কোন কিতাবে সংক্ষেপে রয়েছে, কোন কিতাবে অনেকগুলি পদ্ধতি তরিকা নিয়ম বর্ণনা করা হয়েছে বিভিন্ন অবস্থায়। অবস্থা যেমন ভিন্ন ভিন্ন হইতে পারে, তেমনি তরিকাও বিভিন্ন রকমের রয়েছে সালাতুল খৌফ আদায় করার। কোন কোন হাদিসের কিতাব বিস্তারিত হয়েছে, যেমন সুনানে আবু দাউদে, সুনানে নাসাইতে, এইসব কিতাবগুলিতে বিস্তারিত সালাতুল খৌফের তরিকাগুলি বর্ণনা করা হয়েছে। এবং ফিকার কিতাবের যে নামাজের সালাতের অধ্যায় রয়েছে তাতে একটি অধ্যায় চ্যাপ্টার রয়েছে যেটি হচ্ছে সালাতুল খৌফের। এর দ্বারা বোঝা যায় যে মুসলিমের ওপর নামাজ কত গুরুত্ব সহকারে ফরজ করা হয়েছে। কারণ মুসলিম থাকেই না নামাজ না পড়লে, মুসলিম থাকেই না নামাজ না পড়লে। জি, অনেক মানুষই অসুস্থ হলে, শেষ বয়সে বার্ধক্যে অসুস্থ হলে বিছানায় পড়ে গেছে, নিজেও খেয়াল করে না, মনে করছে আমিই তো এক কষ্টে আছি। সে তো খেয়াল করে না বার্ধক্যে আছে, কিন্তু তার পরিবাররা এত জাহেলের জাহেল, স্ত্রী সুস্থ আছে, হয়তো ছেলে মেয়েরা আছে, বৌমারা আছে, তারা কেউ খেয়াল করে না। আমাদের উপমহাদেশে ভারত বাংলাদেশে অধিকাংশ পরিবারে, যার ফলে অধিকাংশ লোকের সামনে এই সমস্যা আসে ইন্তেকালের পরে, আমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, এতদিন নামাজ ছুটেছে, কি করব। বেদাতি মৌলভী সাহেবের একটা বেটার চান্স দেখলো, এই সুযোগই সুযোগ, এখানে কিছু টাকা ইনকাম করা যেতে পারে। তখন বললো যে কাফারা দাও, কাফারা দাও। এক এক ওয়াক্তের কাফারা তারা মন গড়া নিজেরা নির্ধারণ করলো। না কোরআনের একটি আয়াতে আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে। জি হ্যাঁ, না কোনো ফিকার কিতাব আছে, আরো শুনে নেন, না আবু হানিফা রাহমাতুল্লাহ উক্তিতে আছে, হানাফি মযহাবে আছে, না শাফি মালিকি হাম্বলি কোনো মযহাবে আছে যে নামাজের জোহরের নামাজের কাফারা এত টাকা, আসরে এত টাকা, ফজরে এত টাকা, এশায় এত টাকা, ইত্যাদি ইত্যাদি, জুমাতে এত টাকা, নামাজের এত টাকা কাফারা হইল। কোরআনে কারীম থেকে শুরু করলাম, না কোরআনে কারীমে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের কিতাবে, সহিহ তো নাই, জয়ীফ হাদিসেও নেই, কোনো ফিকার কিতাবে নেই, হানাফি মযহাবেও নেই। অথচ ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি নামের বেদাতিরা, এরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোহাই পেড়ে তারা এই বেদাতগুলি করে। কাফারা, নামাজের কাফারা ধরে আর নামাজের কাফারা আদায় করে, মনে করে যে বাপকে কাফারা দিয়ে হয়তো জান্নাতে পাঠিয়ে দিলাম। কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই কাফারার যদি ব্যবস্থা থাকতো তো রাজারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওদের নামাজ পড়ার দরকার কি? কোটি কোটি টাকা কাফারা দিয়ে দিবে, নামাজ কেন পড়বে তারা? উপায় নেই, কেউ জান্নাতে যেতে পারবে না নামাজ ছাড়া। জি, তো এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। এবং নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। আপনার সামনে দুটো চয়েস, মুসলিম থাকতে চান না কাফের হইতে চান। যদি মুসলিম থাকতে চান 5 ওয়াক্ত আল্লাহর রাস্তায় 17 রাকাত কমপক্ষে নামাজ পড়েন। 33 মার্কের পাশ করা মুসলিম যদি হইতে চান কমপক্ষে 5 টাইমে ওয়াক্ত মোতাবেক 17 রাকাত নামাজ পড়ে দেন। আর যদি বলেন যে আমি মুসলিম থাকি না থাকি ওটা আমার দেখার বিষয় নয়, তো যান, যেখানে যাবেন সেখানে যান। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যেদিকে ফিরবেন সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন, এবং আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত রেখেছেন আপনার জন্য। জি, এখনই সতর্ক হওয়ার সময় আছে, কারণ মওত চলে আসলে আর সতর্ক হয়ে লাভ নেই। তখন ফেরাউনের মতো তওবা করবেন, ওই ফেরাউনের তওবা যেমন কবুল হয়নি, তেমনি বেনামাজি লোক মৃত্যুর সময় তওবা করবে, ওই তওবা কবুল হবে না। সংশোধনের সময় হচ্ছে এখনই। তাফসীর শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইজা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ। এখান থেকে সালাতুল খৌফ শুরু হবে। সালাতুল খৌফ শুরু করার আগে গত সপ্তাহের যে শেষ আয়াতের তাফসীর ছিল, সেটি ছিল কি বিষয়ে? 101 নম্বর আয়াত দেখেন, 101 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন?
ওয়াইদা যারাবতুম ফিল আরদে, যখন তোমরা পৃথিবীতে ভ্রমণ করবে, সফর করবে, তার সফরে তখনও নামাজ মাফ নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সলাতে, যদি সলাতে কি করো, কসর করো। হ্যাঁ, কসর করা মানে কম করা। কতটা কম করা যাবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 কম করা যাবে, 2 পড়তে হবে। জোহর 2 টাইমে পড়তে হবে, আসর 2 টাইমে পড়তে হবে, এশা 2 পড়তে হবে। এই 3টি নামাজে 4 রাকাত নামাজ যেহেতু রয়েছে, এগুলিকে কসর করা মানে 2 রাকাত পড়া যাবে। এটি হচ্ছে উত্তম সুন্নাত। হ্যাঁ, এর বিপরীত কেউ যদি সফরে থেকেও পুরা নামাজ পড়ে তো জায়েজ, কিন্তু উত্তমের পরিপন্থী। ওয়াজিব নাই, কসর করা ওয়াজিব না। একটি ফিকহের মাসলা মনে রাখবেন, আল্লাহ বলছেন কোনো গুনাহ হবে না কসর করলে, কসর করো। ইন খিফতুম আন ইয়াফতানাকুমুল্লাযীনা কাফারু, কাফেরদের পক্ষ থেকে বিপদগ্রস্ত করার আশঙ্কা যদি থাকে, এই অবস্থাটি তখন ছিল, তখনকার প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে, কিন্তু এটি শর্ত হিসাবে বর্ণনা করা হয়নি, যদিও ইনটা ভাষাগত দিক থেকে শর্তের অক্ষর, হারফে শর্ত। আর এই রকম একাধিক জায়গায় কোরআনে কারিমে এই বাকভঙ্গিমাতে বর্ণনা করা হয়েছে বিষয়, কিন্তু সেখানে শর্ত উদ্দেশ্য নাই, তখনকার অবস্থা তুলে ধরা উদ্দেশ্য। বা অধিকাংশ ক্ষেত্রে, যেটাকে আরবি ভাষা খারাজা মাখরাজ আল গালিব, অধিকাংশ ক্ষেত্রে এইরকম হয়ে থাকে, সেই জন্য আল্লাহ বর্ণনা করেছেন। যখন এই কসরের নামাজের বিধান আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের জন্য, মুসলিমদের জন্য অধিকাংশ সফরে কি ছিল? কাফেরদের পক্ষ থেকে বিপদের আশঙ্কা ছিল। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে। জি হ্যাঁ, তখনকার অবস্থাটা ঠিক এইরকমই সাধারণত ছিল বলে এই কথা বর্ণনা করা হয়েছে। এটি শর্ত না যে ভয় থাকলে কসর, আর যদি ভয় না থাকে, নিরাপদ থাকে, তাহলে সফরে কসর চলবে না, এমন কথা নয়। যেমন এর কয়েকটি উদাহরণ কোরআনে কারিমে রয়েছে। অন্য আয়াতে একটি উদাহরণ দিয়ে শেষ করি। এখানে সূরা নূরে আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন যে দাসীদেরকে, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা। আরব মুশরিকরা তাদের দাসী থাকতো, আর দাসীদেরকে, দাস প্রথা আগে থেকে, দাসী প্রথা আগে থেকে চলে আসছে, দাসীদেরকে তারা অনেকেই, সকলে না হইলেও বড় অধিকাংশই তারা বেশ্যাবৃত্তিতে বাধ্য করত। এবং এই দেহ ব্যবসার মাধ্যমে, বেশ্যার ব্যবসার মাধ্যমে মনিম মালিক দাসীর যে হইতো, সে কি করত? আয় উপার্জন করত, হারাম উপার্জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি হারাম বলেছেন? হ্যাঁ জি, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালবি ওয়া মাহরিল বাগী, বেশ্যার পয়সা হারাম, রাসূলুল্লাহ এই রুজি থেকে নিষেধ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোরআনের আয়াত নাযিল করলেন যে কাফের মুশরিকরা এইরকম করে, সুতরাং হে মুসলিম, হে নিউ মুসলিম, তোমরা এই সদ্য কুফরি থেকে উঠে আসলে অনেকে, আর এই একটা ইনকাম সোর্স তোমাদের ছিল, ইসলামে আসার পরে ভাবছো যে দাসীদেরকে মক্কা বা আরবের মুশরিকরা কি করত? বাধ্য করত। অনেকে কাফের হইলেও বেশ্যাবৃত্তি পছন্দ করে না, অনেকেই ওদেরকে মনিবরা বাধ্য করতো দাসীদেরকে যে তোমাদেরকে এই কাজ করতেই হবে এবং এটা আমার একটা ইনকাম সোর্স। এইসব লোক অনেকে ইসলাম গ্রহণ করলো, হতে পারে যে পয়সার লোভ থেকে যেতে পারে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ভাবে নির্দেশ, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা, তোমাদের দাসীদেরকে বাধ্য করিও না বেশ্যাবৃত্তির জন্য। এতটুকুই তো যথেষ্ট, তাই না? আল্লাহ বলছেন ইন আরাদনা তাহাসসুনান, তারা যদি সতী সাধ্যী থাকতে চায়। কি বলছেন? তারা যদি সতী সাধ্যী থাকতে চায়, তাহলে কি এর বিপরীত অর্থ? তারা যদি সতী সাধ্যী না থাকতে চায়, অসুবিধা নেই আমাদের জন্য, তাহলে কি জায়েজ বেশ্যাবৃত্তি? বা এটাকে ইনকাম সোর্স হিসাবে বেশ্যার লাইসেন্স দেওয়া আর বেশ্যাখানা থেকে ইনকাম করা, ওখান থেকে ট্যাক্স খাওয়া সরকারে জায়েজ? হারাম, হারাম, হারাম রুজি। এই জন্যই বরকত নেই। যেসব দেশে এসব হারাম চলছে, সেসব দেশে বরকত নেই। আল্লাহ পাক এই বরকতকে ছিনিয়ে নিয়েছেন। যেমন জনগণ থেকে বরকত আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, তেমন শাসক গোষ্ঠী যারা এরকম হারাম কাজে লিপ্ত, তাদের থেকে আল্লাহ বরকত ছিনিয়ে দিয়েছে, তাদের লাইফ থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন আরাদনা তাহাসসুনা, যদি তারা সতী সাধ্যী থাকতে চায়,
তার মানে এই না যে সতী সাথী যদি থাকতে না চায়, স্বেচ্ছায় যদি খুশিতে রাজি হয়ে যায় তাহলে অসুবিধা, জায়েজ নয়। কেন তাহলে আল্লাহ ইনাদনা বয়ান করলেন? এই জন্য যে তখনকার ঠিক অবস্থাটা এরকম ছিল, বা অধিকাংশ মনিবদের এই অবস্থাটা ছিল। খারাজা মাখরাজাল গালিব, এই কথাটি বেরিয়েছে আল্লাহর পক্ষ থেকে। অধিকাংশ জালেম পাপিষ্ট মনিবরা দাসীদেরকে ফোর্স করত, বাধ্যতামূলক এই বেশ্যাবৃত্তি করাতো এবং সেখান থেকে ইনকাম করত। কসর করবেন এই ক্ষেত্রে দুই একটি সংক্ষিপ্ত মাসাইল বলে দিই, কারণ অনেকে এই ক্ষেত্রে বিব্রত। কসর একটি মাসলা বললাম, সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নাই। অনেকে পুরা নামাজ পড়ে নেওয়ার পরে এসে আমার নামাজ কবুল হইল কি হইল না, কবুল হয়ে গেছে যদি পুরো পড়ে থাকেন। তবু কসর করবেন যতক্ষণ আপনার শহরের ভিতরে আছেন, কসর চলবে না। যদিও আপনি অনেক দূরে যাচ্ছেন আপনি এখান থেকে রিয়াদ বা মক্কা, দাম্মাম শহরের ভিতরে আছেন। এখন দাম্মাম শহর বাড়তে বাড়তে আপনার 91 এসব এলাকা পার হয়ে গেছে, তাই না? যতক্ষণ আপনি জনবস্তি পার হয়ে বাইরে না চলে যাচ্ছেন, ততক্ষণ কোন একটা পেট্রোল পাম্পের মসজিদে দাম্মাম শহরের ভিতরে গেলেন আর কসর করে ফেললেন, কসর জায়েজ নাই। কসর জায়েজ নাই। তবে শহর যখন পেরিয়ে গিয়ে প্রথম পেট্রোল পাম্প পাচ্ছেন, সেখানে আপনি কসর করতে পারবেন নামাজের, যখন আপনার দূরত্ব অনেক ওলামাদের কাছে 80 কিলোমিটার মতো হবে। 48 মাইল, মানে যারা মাইলে বলেছে 48 মাইল, 80 কিলোমিটার মতো হবে। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অনেক গবেষক ওলামারা বলছেন যে এটা মানুষের সেখানকার সফরের যে তাদের কাছে যেটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অন্তর্ভুক্ত হলেই হইল। উর্ফ, সেখানকার উর্ফ, অর্থাৎ সেখানকার যে সমাজ যেটাকে সফর বলছে, সেটা হচ্ছে সফর। 80 কিলোমিটার কমও কোনো এলাকায় সফর হয়ে যেতে পারে। বন জঙ্গলের রাস্তা, খারাপ রাস্তা, কষ্টকর সফর, তাহলে অল্প জায়গাতে মোটামুটি ধরেন 80 হয়নি, হয়তো 60 কিলোমিটার সেটা সফর হয়ে যেতে পারে। আবার যেসব দেশে দ্রুতগামী গাড়ি চলে, সেই দেশে 80 কিলোমিটার অনেক সময় সফরই নাই। এখান থেকে দামাম থেকে অনেকে জুবাইলে কি বলে ওই ফানা তীরের বিচে খুব সুন্দর লাগে, এখান থেকে বিবি বাচ্চা নিয়ে আমোদ ফুর্তি করতে, বিনোদন করতে বেরোলো, আর 1-2 ঘন্টা পরে বিনোদন করে চলে আসলো। ওখানে বিনোদন করতে গিয়ে কসর করছে। এটা একটু চিন্তা করার বিষয় রয়েছে, আল্লাহু আলাম। বিশেষ করে এখান থেকে ধর রাস্তা নোরা রহিমা না, চলবে না, বিনোদন করতে যাচ্ছে অনেকে। তো এটা হচ্ছে আর একটি ফতুয়া। কসরের ক্ষেত্রে আর একটি ফতুয়া হলো, সেটা হচ্ছে বা মাসলা হলো, সেটি হচ্ছে যে আপনার যে আপনি দূরেই যাচ্ছেন, আপনি 80 কিলোমিটার দূরে যাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে থাকবেন কতদিন এটা দেখার বিষয়। যদি কোনো একটি নির্দিষ্ট শহরে, একটি গ্রামে গিয়ে আমি 5 দিন 4 দিনের বেশি থাকবো, 4 দিনের বেশি থাকবো, আগে থেকে নিয়ত করেছেন মক্কা যাচ্ছি, মক্কাতেই 4 দিন, তাহলে প্রথম দিন থেকেই আপনি শুধু রাস্তাতে কসর করবেন। এই রাস্তাতে যতক্ষণ সফররত অবস্থায় আছেন, ওই শহরে যখন পৌঁছে যাবেন মক্কায়, একা পড়লো কসর, ইমামের পিছনে তো ইমাম যা পড়বে তাই পড়তে হবে, তাই না? কিন্তু একা পড়লেও আপনাকে পুরো নামাজ আদায় করতে হবে, কারণ আপনি 4 দিনের বেশি সেখানে অবস্থান করবেন, এই নিয়ত আগে থেকেই করে ফেলেছেন। কিন্তু এটা যদি এইরকম হয় যে টোটাল 4 দিনের সফর, মক্কায় থাকবো 2 দিন, মদিনায় থাকবো 2 দিন, এইভাবে থেকে আসবো, তাহলে আপনি অবস্থায় যখন আপনি নিজে ইমামতি করছেন অথবা একা নামাজ পড়ছেন, তখন আপনার নামাজগুলি কি করবেন? কসর করবেন। এটা ছিল একটা দিনের দিক থেকে কতদিন। এটা হচ্ছে সবচাইতে বড় এহতিয়াতি মাসালা, সতর্কতামূলক। কেউ 15 দিন বলেছেন, হাদিস জয়ীফ। হানাফি মাযহাবে যে 15 দিন বলেছে, শুনে রাখেন হাদিস জয়ীফ, কারণ আপনাদের এক শ্রেণী হুজুররা বলে 15 দিন হাদিস জয়ীফ, দুর্বল, ভালো করে শুনে রাখেন। 19 দিন অনেকে বলেছেন, সেই হাদিসটার ব্যাখ্যা অন্যরকম, সেটা বলছি এখন। সেটা কখন প্রযোজ্য? 19 দিন বা তারও বেশি কসর চলতে পারে। কখন প্রযোজ্য? সেটা যখন আপনি সফরে যাচ্ছেন কিন্তু জানি না কখন ফিরে আসি, আমি এমন একটা কাজে যাচ্ছি, এই কাজটা আমার 1-2 দিনে 3 দিনও হয়ে যেতে পারে, আবার 10-20 দিনও লাগতে পারে। প্রতিদিন ভাবছেন, ধরেন কারো কাছে টাকা পাবেন আপনি জেদ্দাতে বা রিয়াজে, কারো কাছে আপনার পাওনা আছে, টাকা পাবেন, প্রতিদিন বলছে এই দিয়ে দেবো ভাই, কালকে দিয়ে দেবো, কালকে গেলে আবার কালকে, ওর কালটা আজ হয় না। আজকাল অধিকাংশ ধার দিয়ে দিল ওইরকম, তাই না?
এ হচ্ছে আখলাক চরিত্র আজকাল মুসলিমদের দুঃখের বিষয়। অধিকাংশ এই কালকে টাকাটা পেলেই কেটে পড়বো, চলে যাব বা কোনো কাজে গেছি চলে যাব, এই মেডিকেল হচ্ছে চলে ঢাকা এসছেন, মেডিকেল হলেই চলে যাব, মেডিকেল হচ্ছে না। হ্যাঁ, ভিসাটা লাগলে, পাসপোর্টটা এই ডেলিভারি পেয়ে গেলে সে থেকে বা এজেন্টের কাছ থেকে চলে যাব করতে করতে একদিন, দুদিন না 19 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, কিন্তু প্রতিদিন বুঝতে পারছেন না যে 4 দিন আরো থাকা লাগবে। এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, এই 2-1 দিনে হয়ে যাবে, আজ কাল পরশু হয়ে যাবে। তাহলে আপনি দীর্ঘ সময় ধরে কসর করতে পারবেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের সফরে ছিলেন, 19 দিন ছিলেন, 100 হাদিস আছে সহিহ বুখারীতে আছে, এইভাবে কসর করেছেন। কিন্তু আপনি মক্কা গিয়ে 18-19 দিন থাকবেন আর ওই হাদিসকে ফিট করে দিবেন, আগে থেকে নিয়ত করে যে আমি 18-19 দিনের জন্য বা 15 দিনের জন্য যাচ্ছি মক্কায়, আর কসর করতে থাকবেন, এটা ঠিক নয় মাসআলা। জি, আশা করি কসরের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালা এই দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। জি, কসরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা বলেছেন। এই হাদিসটি শোনায় উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এই কসরের সালাত সম্পর্কে। ফাকালা, তখন বললেন, সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইকুম, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাদকা, দান খায়রাত, আল্লাহ তোমাদের উপর সাদকা করেছেন। ফাকবালু সাদাকাতাহু, সুতরাং আল্লাহ পাকের সাদকা কবুল করো। যারা বলছে কসর করা ওয়াজিব, যেমন হানাফি মাযহাব বলছে কসর করা ওয়াজিব, ওদের উত্তর দিচ্ছি আমি। এই হাদিস কি প্রমাণ করে যে কসর করা ওয়াজিব? ওয়াজিব প্রমাণ করে না, এর বিপরীত প্রমাণ করে। এর বিপরীত প্রমাণ করে কেমন করে শুনেন। একজন লোককে আপনি ভাবছেন যে লোকটা গরিব মানুষ, ওকে সাদকা দিই, টাকা বের করে বলছে ভাই আপনাকে আমি 100 রিয়াল সাদকা দিলাম, ওর জন্য কবুল করা জরুরি নাকি? জরুরি ও না করতে পারে যে ভাই আমার সাদকার দরকার নেই, আমাকে আপনি অভাবী মনে করছেন, অভাবী ঠিক আছে, অভাবী, কিন্তু আমি সাদকা নেব না, বলতে পারি কিনা? রিজেক্ট করতে পারি কিনা? হ্যাঁ, না বাধ্য সে কবুল করতে? বাধ্য নেই। এখন ধরেন আল্লাহর পক্ষ থেকে কষ্টটা হচ্ছে সাদাকা। আমাকে আল্লাহ সাদাকা দিয়েছেন সফরে, আপনাকে সাদাকা দিয়েছেন, আপনি মুসাফির, আপনার এই সাদাকা কবুল করতেই হবে না করলে ভালো? করলে ভালো, কিন্তু করতেই হবে জরুরি নাই। বোঝা গেছে? যে এই হাদিস প্রমাণ করে যে কসর করা ওয়াজিব নয়, বরং সুন্নাত। এটি প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে কসর করেছেন। আর কিছু কিছু সাহাবায়ে কেরামদের আমল প্রমাণ করে যে কসর করা ওয়াজিব নাই, তারা সফরে থাকা সত্ত্বেও পুরা নামাজ পড়েছেন। যেমন তৃতীয় খলিফায়ে রাশেদ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনায় পুরা নামাজ পড়তেন। জি, এখন সালাতুল খৌফ সফরে হয়, ভয় ভীতির নামাজ, কিন্তু বাড়িতেও হইতে পারে, গ্রামে আছেন সফরে না, এটা হইতে পারে। অধিকাংশ ক্ষেত্রে ভয়ের নামাজটা বাড়ির বাইরে হয়, কারণ মাঠে ঘাটে বা দূরে গিয়ে জেহাদের সফর হচ্ছে। কিন্তু অনেক সময় গ্রামের ওপর হামলা হয়েছে, হয়তো গ্রামে যেখানে যে শহর আছেন ওই শহরে যুদ্ধ চলছে, তো সালাতুল খৌফ মুকিম অবস্থাতে হইতে পারে, আর সেটা মুসাফির অবস্থাতে হইতে পারে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদা কুনতা ফিহিম, হে নবী অথবা হে মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করছেন, তুমি যখন তোমার সাথী সঙ্গীদের মাঝে হবে, অবস্থান করবে, ফাআকামতা লাহুমুস সালাতা, তাদের জন্য তুমি সালাত কায়েম করবে। বোঝা গেল যে যিনি নেতা হবেন, শাসক হবেন, তিনি কি করবেন? তার দায়িত্ব হচ্ছে সালাত টাইমে টাইমে, সময় যথাসময়ে কায়েম করা, তার দায়িত্ব। ফালতাকুম তায়ফাতুম মিনহুম মাক, তখন তুমি তোমার সাথে যেন একদল তাদের নামাজে দাঁড়ায়। সকলে দাঁড়াইলে হবে না, কারণ দুশমন প্রস্তুত হয়েছে অস্ত্র নিয়ে, যে কোনো সময় হামলা করে দিতে পারে। একদল দাঁড়াবে। ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা তাদের অস্ত্র শস্ত্র যেন নিজেরা নিয়ে থাকে। নামাজ পড়া অবস্থায় যেন অস্ত্র শরীরে বাঁধা থাকে, প্রস্তুত থাকে অস্ত্র নিয়ে, অস্ত্র আছে। জি, ফাইদা সাজাদু, অতবার যখন তারা সেজদায় অবনত হবে, ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা যেন তোমার পেছনে চলে যায়, যখন সেজদা করা হয়ে যাবে। এক কথা বলছেন যে একদল দাঁড়ালো তোমার সাথে, একদল যখন দাঁড়ালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আর এক দল বোঝা যাচ্ছে বাকি আছে, তাই না? ওই দল কোথায় দাঁড়িয়ে আছে? হাদিসের ব্যাখ্যা আছে শত্রুদের সামনে,
ঠিক আছে না, শত্রুদের সামনে। এটা কখন হবে? যখন শত্রু কিবলার দিকে নেই, কিবলার বিপরীত দিকে, অন্য দিকে আছে। শত্রু কিবলা থেকে ডান দিকে আছে, কিবলা থেকে বাম দিকে আছে, অথবা কিবলা থেকে পেছন দিকে ব্যাক সাইডে আছে, শত্রু আছে পেছন দিকে, ঠিক না? তাহলে কি করতে হবে? দুই দল করতে হবে, ডানে বামে আছে, আমরা কিবলামুখী আছি, তো দেখা তো যাচ্ছে না শত্রু কি করছে না করছে, কোন সময় হামলা করে দেয়। সুতরাং এক দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দাঁড়িয়েছেন, ইমামুল মুসলিমিন অথবা যিনি ইমামুল মুসলিমিনের প্রতিনিধি হবেন, যিনি জিহাদের কমান্ডার হবেন, তার পেছনে দাঁড়াবে। আর এক দল দাঁড়াবে শত্রুদের সামনে, যেদিকে শত্রু আছে ওদের মুখোমুখি হয়ে দাঁড়াবে, এইভাবে যেখানে শত্রু আছে। যখন নামাজ পড়া হয়ে যাবে এক রাকাত, একটি হাদিসে রয়েছে এক রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়ে দিলেন, তারপরে তারা নিজের এক রাকাত পুরা করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলেন, এক রাকাত পড়িয়ে দিয়ে ওর এক রাকাত পুরা করে সালাম ফিরে দিয়ে চলে গেল। এটা একটা তরিকা বলছি, বিভিন্ন তরিকার মধ্যে। যেই দলটি এখন পর্যন্ত কোথায় ছিল? শত্রুদের সামনে, তারা চলে আসবে। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে প্রথম রাকাত পড়েছে তারা শত্রুদের সামনে দাঁড়ানোর জন্য চলে যাবে। এরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, দাঁড়াবেন, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আর এক রাকাত পড়িয়ে দেবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত হলো? দুই রাকাত হলো, কারণ এক রাকাত পড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন অপেক্ষায় যে আরেক দল আসুক, তখন তাদেরকে আরেক রাকাত পড়াবো। যখন দুই রাকাত দুই দলকে পড়িয়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে দিলেন। এরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে দ্বিতীয় রাকাত পড়েছে, তাদের এক রাকাত হয়েছে, এরা কি করবে? দাঁড়িয়ে যাবে, এক রাকাত পুরা করে নিবে, পুরা করার পরে সালাম ফিরবে। এটি একটি তরিকা। যদি শত্রু পক্ষ, শত্রু দল কিবলার দিকে থাকে, তাহলে তখন এই দুই ভাগ করা দরকার নেই, দুই কাতার দুই লাইনে দাঁড়াবে, কিন্তু রুকু পর্যন্ত একসাথে ইমামের সাথে তারা রুকু করবে, কিয়াম করবে, রুকু করবে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে সেজদার বেলা সকলে যদি সেজদায় অবনত হয়ে যায় তাহলে তো হামলা করে দিতে পারে কিবলার দিক থেকেও। সেজন্য তখন প্রথম কাতারের লোক সেজদায় যাবে আর দ্বিতীয় কাতারের লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, এইভাবে সালাত আদায় করবে। এখানে সংক্ষেপে বলা হয়েছে কোরআন কারীমে। আল্লাহ পাক বলছেন ফাইজা সাজাদু, যখন সেজদা করেন, ফালিয়া কোন মিন ওয়ারাইকুম, এরা যারা সেজদা করলো আর তার আগের কাজগুলি করলো, এক রাকাত নামাজ পড়ে নিল, তারা যেন হয়ে যায় তোমাদের পিছনে, মানে শত্রুর দিকে চলে যায়। ওয়াল তাতে তায়েফাতুন উখরা, দ্বিতীয় দলটি যেন চলে আসে। লাম ইউসাল্লু, যারা এখনো সালাত আদায় করে নামাজ পড়েনি, ফালিয়ুসাল্লু মাক, অতঃপর তোমার সাথে যেন তারা সালাত পড়ে, নামাজ পড়ে। ওয়ালিয়াখুযু হিজরাহুম, এবং নামাজ পড়া অবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং অস্ত্রে সুসজ্জিত থাকে। ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা সতর্ক সাবধান থাকে এবং অস্ত্র যেন নিয়ে থাকে সাথে। কেন অস্ত্র নিয়ে নামাজ পড়বে? আল্লাহ বলছেন ওয়াদাল্লাযিনা কাফারু, কাফেরদের বাসনা, অদ্দা মানে পছন্দ করা, ভালোবাসা, অদ্দা জি, মাওয়াদ্দাতুন এই জন্য ভালোবাসাকে বলা হয়, উদ্দুন মানে ভালোবাসা। এখান থেকে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা জি। ওয়াদাল্লাযিনা কাফারু, কাফেররা বাসনা করে, মনের বাসনা তাদের কি, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যে তোমরা যদি অমনোযোগী হয়ে যেতে জি তোমাদের অস্ত্র শস্ত্র থেকে, ও আমতিয়াতিকুম, আর তোমাদের সাজ সরঞ্জাম থেকে, অস্ত্র শস্ত্র রেখে দিয়ে অন্যদিকে যদি তোমরা মনটা নিয়ে যেতে, আর তোমাদের যে সাজ সরঞ্জাম সেগুলো যদি তোমরা সেগুলো থেকে কিছু উদাসীন হয়ে যেতে, অর্থাৎ প্রস্তুত না থাকতে, এটা চাই তারা, তাহলে কি করতো তারা? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা, তাহলে তারা তোমাদের উপর একজোটে আক্রমণ করত, ঝাঁপিয়ে পড়তো। মালায়ামিল মানে এখানে ঝাঁপিয়ে পড়া, মালায়ামিল মানে শাব্দিক কথা ঝুঁকে যাওয়া, মানে তার একজোটে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতার, আল্লাহ বললেন যে নামাজ পড়ার সময়ও সালাতুল ভয়ভীতির নামাজে অস্ত্র সাথে রাখি। কিন্তু ধরেন শত্রু আছে, যে কোনো সময় হামলা করতে পারে, আপনি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় অথবা বৃষ্টি চলছে, এই অবস্থায় অস্ত্র শরীরে রাখা সম্ভব হচ্ছে না। অসুস্থ মানুষ অস্ত্র রেখে করবেন কি? অস্ত্র ব্যবহার করতে পারবেন না হয়তো, আল্লাহ এই ক্ষেত্রে ছাড় দিচ্ছেন, অসুস্থ মানুষকে ছাড় দিচ্ছেন, অথবা বৃষ্টির সময় এখন অস্ত্র নামিয়ে রাখার
প্রয়োজন আছে হয়তো, আল্লাহ ছাড় দিচ্ছেন, বলছেন যে তোমাদের কোনো গুনাহ হবে না। ইনকান আবিকুম আযাম মিন মাতার, তোমাদের যদি বৃষ্টির কারণে কোন রকমের কষ্ট হয়, আও কুনতুম মারদা, অথবা তোমরা পীড়িত থাকো, আনতাজাও আসলিহাতাকুম, যে তোমরা অস্ত্র রেখে দেবে বা তোমাদের অস্ত্র রেখে দেয়, অস্ত্র যদি রেখে দাও তাতে কোনো গুনাহ নেই। তবে অস্ত্র রাখা থাকলেও খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করবে, তোমরা সবসময় হুঁশিয়ার থাকবে। হিজর মানে হুঁশিয়ার, তোমরা সবসময় কি করবে? হুঁশিয়ার থাকবে। অস্ত্র রাখা আছে এর মানে নয় যে আপনি একবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আর ওইদিকে চারিদিক থেকে আপনাকে ঘেরাও করে নেওয়া হয়েছে। ইন্নাল্লাহ আ'আদ্দা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, নিশ্চয় আল্লাহ পাক কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহাপুরস্কার, আল্লাহর দিনের জন্য যারা কাজ করে আর যারা কাফের তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। দুনিয়ার শাস্তি হচ্ছে পরাজয় তাদের, আর তাদের হতাহত হওয়া, বন্দী হয়ে আসা মুসলিমদের হাতে, আর আখিরাতের আযাব তো রয়েছে জি জাহান্নামের। ফাইদা কাযাইতুমুস সালাতা, অতবার যখন তোমরা সালাতকে সম্পূর্ণ করলে, বিশেষভাবে ভয়ের নামাজে কিছু ত্রুটি হইল, পুরোপুরি ভাবে সবগুলি যেভাবে আদায় করা উচিত ছিল করতে পারলাম না, ত্রুটি হইল কি হইল না, এই ত্রুটি হলো, সেজন্য ত্রুটিগুলো কে কি করতে হবে, এই ঘাটতিকে ত্রুটিকে পূর্ণ করতে হবে, তা বেশি বেশি আল্লাহর জিকির আজকার দিয়ে। তাই আল্লাহ পাক এখানে শুধু নামাজের পরে, ফরজ নামাজের পরে জিকিরের কথা বলেননি, বরং বিশেষভাবে যারা নামাজগুলিতে নির্ভয় হওয়ার কারণে যেগুলি নামাজের জন্য অনেক সুন্নত ছিল অথবা জরুরি কিছু ছিল করতে পারল না, এই ঘাটতি পূরণ করুক আল্লাহ পাকের জিকির আজকারের মাধ্যমে। ফাইদা কাযাইতুমুস সালাতা, যখন তোমরা সালাত পূর্ণ করে নিলে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো, স্মরণ করো আল্লাহকে, কিয়ামান, দাঁড়িয়েই রয়েছেন রণক্ষেত্রে, রণক্ষেত্রে না। এই আয়াত ব্যাপক অর্থ রাখে। অনেকে আছেন আপনার সাথে সাথে ডিউটিতে যেতে হবে, দোকান খুলতে হবে, সালাম ফেরার পরে দোকান না খুললে কথা শুনতে হবে, জি গাল খেতে হবে, সালাম ফেরার পরে চলে যান আল্লাহর ওয়াস্তে দিয়ে, দোকানে দাঁড়িয়ে আছেন, ওখানে ফাযকুরু আল্লাহ, জিকির আজকার, নামাজের পরে জিকির আজকার গুলি পড়েন। ডিউটিতে সাথে সাথে লাগতে 5 মিনিট সময় দেওয়া হইল। অনেক জালেম আছে ওই ব্রেক দিবে খাওয়ার সময়, বেনামাজি গুলো গরু ছাগলের মতো খাচ্ছে শুধু, আর আপনাকে খেতে হবে, জোহর আসর নামাজও পড়তে হবে, ওইভাবে কাজ করতে হবে আপনাকে, ওইভাবে আপনাকে হিসাব করে নিতে হবে যে এর মধ্যে আমাকে এই সবগুলি সারতে হবে, নামাজ ছাড়া চলবে না, তার জন্য উপায় নেই। আল্লাহ পাক বলছেন দাঁড়িয়ে হইলে দাঁড়িয়ে, ওয়াকুদান, বসেই ধরেন, বসে বসে জিকির আজকার করেন। আপনার কাজ বাধ্য করছে তাড়াতাড়ি করে এসে আপনাকে ক্যামেরার সামনে বসতে হবে, আপনাকে কম্পিউটারের সামনে বসতে হবে, কোথাও বসতে হবে, আপনাকে ওই বসের সামনে এসে বসতে হবে, বসেই দেখছেন যে আমার মুখটা খোলা আছে, আলহামদুলিল্লাহ ফ্রি আছে মুখটা, জিকির আজকার গুলি করেন আপনি। ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে, কেউ দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, শুয়ে শুয়ে জিকির আজকার করো, যে কোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করো ঘাটতি পূরণের জন্য। ফাইজাত মানান্তুম, যখন তোমরা নিশ্চিন্ত হয়ে যাবে, আর শত্রুর ভয় নেই, ভালোভাবে এখন পুরোপুরি নামাজের শর্ত, রুকুন, ওয়াজিব, সুনান সবগুলি আদায় করে সুন্দর করে নামাজ আদায় করতে পারবো, এইরকম যখন হয়ে গেছে, ফাকিমুস সালাত, তখন সুষ্ঠুভাবে পুরোপুরি ভাবে সালাত প্রতিষ্ঠা করো, তখন ভালোভাবে নামাজ কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর ফরজ করা হয়েছে, মাওকুতান, কিতাবান মানে মাকতুবান, মাফরুজান, ফরজ করা হয়েছে, কিতাব মানে হচ্ছে মাকতুব, মাফরুজ, ফরজ করা হয়েছে, মাওকুতান, ওয়াক্ত থেকে সময়, নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ করা হয়েছে। জোহরের জন্য শুরু আছে শেষ আছে, আসরের শুরু শেষ আছে, মাগরিবের শুরু শেষ আছে, এশার শুরু শেষ আছে, ফজরের শুরু ওয়াক্ত আছে, শেষ ওয়াক্ত আছে, আউয়াল আখিরি ওয়াক্ত আছে, এর মাঝে আপনাকে নামাজ আদায় করতে, একমাত্র সফরে জমা করতে পারবেন জোহর, আসর এবং মাগরিব, এশা জমা করতে পারবেন যদি এমন বৃষ্টি হয় যে বৃষ্টিতে মসজিদ থেকে বেরিয়ে মসজিদে ঢুকে গেছেন, তারপরে বৃষ্টি চলছে, মসজিদে বের হওয়ার সময় বৃষ্টি চলছে, ঝমঝমে বৃষ্টি, যাতে ভিজে যাবেন আর পরে আসা কষ্ট করা হবে, এইরকম। আর এমনি একটু ফোটা ফোটা বৃষ্টি, হালকা বৃষ্টি চলছে আর বাহানা বানিয়ে নেবেন, সেটাও চলবে না। আবার আরেক দল আছে আরো বাড়াবাড়ি করে, এর বিপরীত, যে যতই বৃষ্টি হোক না, জমা বলে কিছু নেই, ওইটাও ভুল ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? একদল সুবিধাবাদী,
2-4 ফোঁটা ফুটলেই সুবিধা হয়ে গেল, মাগরিব এশা জমা করে নিল। আর এক দল গোঁড়া একবারে হাদিস বিরোধী, তারা বলছে যে না না না, বৃষ্টি হইলেও জমা চলবে না। আমার দেশের যেমন এক শ্রেণীর হুজুর মৌলভী সাহেবরা, এই দুটোর মাঝখানে হচ্ছে হক। আর এখানকার বড় বড় আলেম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর বলছেন যে এর নীতিমালা হচ্ছে যে আপনার শরীরের কাপড় ভিজে যাচ্ছে, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতে অথবা মসজিদ আসতে এই রকমের বৃষ্টি হইতে হবে, তাহলে জমা করা চলবে। আর না হলে আসল হচ্ছে যে নামাজ আপন আপন ওক্তে আদায় করতে হবে, ওক্তের বাইরে নামাজ হবে না। তাহলে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি ছিল, ছুটে গেছে, একবারে ক্লিয়ার হয়ে গেছে, আর তারপরে জমা করছেন। এরকম জমা করা হয় আসর জোহরের টাইমে পড়লেন, তো আসর তো আর আসরের টাইমে হইল না, সুতরাং এই আসর কবুল হবে না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম। আল্লাহ পাক রব্বুনা তারপরে বলছেন যে জিহাদের ময়দানে অনেক সময় মুসলিমরা ক্ষতবিক্ষত, কষ্ট হচ্ছে শারীরিক দিক থেকে, যে দেখো তারপরেও সাহস হারিয়ে দিও না যে না পারবো না হয়তো, অথবা শরীর চলে না, না এরকম কাজ করিও না। ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, কাফের সম্প্রদায়ের পিছনে ধাওয়া করাই তোমরা সাহস হারিয়ে দিও না। ওয়াহান মানে হচ্ছে মনোবল কমজোর করে দাও, হিম্মত হারিয়ে দেওয়া, তোমরা সাহস হারিয়ে দিও না। ইন তাকুনু তা'লামুন, কেন তোমাদের কষ্ট হচ্ছে সেই জন্য তোমরা ক্ষতবিক্ষত। আরে ওরাও তো ক্ষতবিক্ষত, তোমরাই শুধু মার খেয়েছো, ওরা মার খায়নি। আল্লাহ কথা বলছেন ইন তাকুনু তা'লামুন, তোমরা যদি ব্যথা অনুভব করো। আলাম মানে কি? আলাম মানে ব্যথা, এখান থেকে আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি, তাই না? তো এই তা'লামুন ওই আলাম থেকে তোমরা যদি বেদনা ব্যথা অনুভব করো, যে কষ্ট হচ্ছে, ক্ষতবিক্ষত শরীর, ফাইন্নাহুম ইয়ালামুন, কাফেররাও তো তারা ব্যথিত, তাদের ব্যথায় বেদনায় ব্যথিত, তারা তাদের কষ্টে তারাও নিমজ্জিত আছে। কামা তা'লামুন ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, যেমন তোমাদের কষ্ট হচ্ছে তেমনি তাদের কষ্ট হচ্ছে। তোমরা যেমন ব্যথিত হয়েছো, ব্যথা পাচ্ছ, তেমন তারাও ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই দিক দিয়ে সমান হয়ে গেলাম, কিন্তু বাকিটাই যে আমরা অ্যাডভান্স আছি। ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, আর তোমরা আল্লাহর কাছে এমন কিছুর আশা করো যেই আশা কোনো কাফের আল্লাহর কাছে করতে পারে না। সেটা কি? জান্নাত সবচেয়ে বড় যেটা আশা, যে আল্লাহর দ্বীনের কালেমাকে উঁচা করার জন্য এই কাফের মুখামুখি হয়েছি, সুতরাং এর বদলা হচ্ছে জান্নাত। জি হ্যাঁ। তারপরে এতে যতটা রক্ত ঝরেছে এগুলি আমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হবে, আল্লাহর জন্য রক্ত ঝরেছে। অফি সাবিলিল্লাহি মা লাকিত, জি আল্লাহর রাস্তায় রক্ত ঝরেছে, আমার পয়সার জন্য না, স্বার্থের জন্য না, নেতৃত্ব গদির জন্য নয়, দুনিয়ায় বড় হওয়ার জন্য নয়, আল্লাহর জন্য হয়েছে। জি। 2 নম্বর কথা, দুনিয়াতেও এমন কিছু পাবে যেটা তারা পায়নি হয়তো, জি সেটা হচ্ছে বিজয়। আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে মুমিনদের সাথে, যে আল্লাহর যদি সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, ফাতহ এবং বিজয় তোমাদের জন্য আসবে। ওয়া উখরা তুহিব্বুনাহা, এর মাধ্যমে এমন একটা নিয়ামত আল্লাহ দেবেন যেটা খুব পছন্দ করো, লাইক করো তোমরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে আর আসন্ন বিজয় আসবে তোমাদের জন্য। জি, খুব নিকটেই বিজয় রয়েছে তোমাদের জন্য, সুতরাং কাজ চালিয়ে যাও সাহসের সাথে, আল্লাহ পাক বলছেন। ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, এবং আল্লাহর কাছে তোমরা এমন কিছু আশা রাখো যার আশা তারা রাখে না। আর যখন বিজয় লাভ হবে তখন গনিমত হাসিল হবে, ওটাও এর মধ্যে শামিল। জি। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ, সবকিছু হাকিমান, এবং তিনি প্রজ্ঞাময়।